আমরা যেরকম চেয়েছিলাম অলকা ম্যাডাম মন থেকে সমস্ত কিছু স্বীকার করুন, সেরকম শুভদাদার মনের ভেতরের মানুষটাও বেরিয়ে আসা দরকার ছিল। অলকা ম্যাডামও চিনুক আসলে হিরেকে। কিন্তু মিতুল, এখন যদি অলকা ম্যাডাম বিয়েটাই না করে তখন? নাই করতে পারেন, কিন্তু অলকা ম্যাডাম যদি সবকিছু শোনার পরও শুধুমাত্র ওনার খারাপ অতীতকে মনে রেখে এত ভালো একটা ভবিষ্যৎ এড়িয়ে যান, খুব ভুল করবেন। কিন্তু মিতুল, তুমি বুঝতে পারছো যে বিয়েটা ভেঙে গেলে শুভর মনের অবস্থাটা কি হবে? আর ঠকিয়ে বিয়েটা করলে শুভদাদার মনে কি অবস্থা হতো সেটা ভেবে দেখেছো? কখনো হতে দিত না শুভদাদা এটা। যদি এই সমস্ত কিছু হয়ে বিয়েটা হয়েও যেত মিথ্যে বলে ঠকিয়ে, তাহলে সারাটা জীবন শুভদাদার মনের মধ্যে একটা লড়াই চলতো, একটা ভয় কাজ করতো। তাহলে এত কিছু আমরা কেন করলাম? সবটা যদি এইভাবেই শেষ করতে হতো? কিচ্ছু শেষ হবে না, কারোর জন্য কখনো জীবন থেমে থাকে না। দেখো, শুভদাদা সব সত্যিটা স্বীকার করলো। এসব কিছু শোনার পরে যদি অলকা ম্যাডাম শুভদাদার মনটাকে চিনতে পারে, মানুষটাকে বুঝতে পারে, তারপর হাতটা বাড়িয়ে দেয়, তাহলে দেবে। আর যদি ভুল বুঝে চলে যায় তাহলে চলে যাবে। আমাদের কারোরই সেক্ষেত্রে কোনো কিছু করার নেই, পুরোটাই অলকা ম্যাডামের উপর নির্ভর করছে। সরি অলকা। একটা সরি বললেই হয়ে গেল? আমাকে পাওয়ার জন্য আপনি এতটা ডেসপারেট হয়ে উঠেছিলেন যে আপনি এতদিন ধরে নাটক করছিলেন এভাবে, সাজিয়ে গুজিয়ে আপনার বাড়ির প্রত্যেকটা লোক আপনারা এভাবে আমাকে ঠকালেন? না অলকা, আপনাকে আমি ঠকাতে চাইনি বলেই আমার মনের ভিতর যা ছিল সব বলে দিয়েছি আপনাকে। আর এর পরেও যদি আপনার মনে হয় যে আমি অপরাধ করেছি তাহলে তাহলে আপনি যা শাস্তি দেবেন। চুপ করুন, একদম চুপ। আপনারা এতগুলো মানুষ মিলে এই পুরো ব্যাপারটাকে সুন্দরভাবে চালনা করার জন্য একটা মানুষের ফিলিংস নিয়ে খেললেন। উল্টো দিকে মানুষটার মনের উপর দিয়ে কি ঝড় বয়ে গেল সেটা আপনারা একবারও জানতেও চাইলেন না। কিন্তু এবার আমি বোঝাবো। ম্যাডাম, আপনি রাগের মাথায় ভুল ভাবছেন। দেখুন, এদের কারোরই কিন্তু এরকম কোনো উদ্দেশ্য ছিল না। অসীমাদি, অসীমাদি, আমি ভুল ভাবছি না, বরং ভুল এনারা করেছেন। কারণ এনারা ভুলে গেছেন যে দিনের শেষে আমি একজন পুলিশ অফিসার, আর একজন পুলিশ অফিসারের সাথে ফ্রড করার শাস্তি গোটা ফ্যামিলিকে পেতেই হবে, কেউ ছাড় পাবে না। আপনাদের সব ভুল বোঝাবুঝি, সব ভুল ধারণা আজই ভাঙবো। ম্যাডাম, ম্যাডাম দাঁড়ান। ম্যাডাম, ম্যাডাম আপনি ভুল বুঝছেন। দেখুন, আমিও শুরু থেকে সবটা জানতাম। ম্যাডাম, ম্যাডাম দাঁড়ান। হে ভগবান, ছেলেটারে কি সর্বনাশ হয়ে গেল। শুভ, এই শুভ, তোকে সব সত্যি কথা এখনই বলতে হতো, পরে ভালোভাবে বোঝানো যেত না? মিথ্যেটা নিয়ে সারা জীবন চলার থেকে সত্যিটা নিয়ে চলাই ভালো। অন্তত তোর ভাই জোর গলায় বলতে পারবে রে যে ভালোবেসেছিলাম যাকে, তাকে কোনোদিন ঠকাইনি। শুভ দাদা, তুমি যা করেছো ঠিক করেছো। ধরে নাও অলকা ম্যাডাম তোমার ভালোবাসার মূল্য দিলেন না, উনি বুঝতে পারলেন না খাঁটি সোনা কি। দেখ শুভ, আর যাই হয়ে যাক তুই কিন্তু সব সাধুটাধু হওয়ার কথা ভাবিস না। আরে ওগুলো তো আমরা জাস্ট প্ল্যান করেছিলাম অলকা ম্যাডামকে জাস্ট এগুলো বোঝাবো বলে, এর বেশি কিছু নয়। কিন্তু তুই কিন্তু ওসব ভাবিস না। বিয়ে ভাঙার সিন ক্রিয়েট করে যেই বিয়েটা করাতে চাইলাম সেই বিয়েটা ভেঙে গেল। এবার এত কিছু অ্যারেঞ্জমেন্ট, এত লোকজন, কি হবে? প্রথম দিন থেকে আমার এই প্ল্যানটার উপর ডাউট ছিল, আর আজকে যা হলো, আজকের পর থেকে শুভ অলকা ম্যাডামের সাথে চোখে চোখ রেখে কোনোদিন কথা বলতে পারবে না। কেন ইন্দ্রবাবু? ও তো কিছু ভুল করেনি,
বরং যে ভুলটা হতে যাচ্ছিল সেটা শুধরে দিয়েছে। তাতে লাভটা কি হলো মিতুল মা? অলোকা ম্যাডাম সত্যিটার তো কোনো দামই দিলেন না, ভালো কাউকে না বুঝেই চলে গেলেন। ছাড় ভাই, যেটা হয়ে গেছে হয়ে গেছে, সেটা নিয়ে মন খারাপ করিস না। কিন্তু অনেক সময় ভালোভাবে ফিরে আসার জন্য মাঝে মাঝে চলে যেতে হয়। আপনি ফিরে এলেন? আপনারা এমনভাবে ডাকলেন, আমি না এসে কি করে থাকতে পারি? আর আমার পরিবার বলতে তো এই থানার লোকজনই। আজকে আমি বিয়ের পিড়িতে বসবো আর ওদের ডাকবো না, তাই ওদের সবাইকে আমি ডেকে নিয়ে এসেছি। খুব ভালো করেছো, একদম ঠিক কাজ করেছো তুমি। সত্যি তো, বিয়ে মানে কি শুধু দুটো মানুষের মিল, দুটো পরিবারেরও মিল হয় এই বিয়েতে, তাই না? একদম ঠিক কথা বলেছি পিসিমণি। ম্যাডাম, না 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 না, আর কোনো ম্যাডাম টাডাম নয়। দেখো, আমি তোমার থেকে বয়সে অনেকটাই বড়, শুধু তুমি পুলিশ বলে আমি তোমাকে আপনি ম্যাডাম এই সমস্ত বলে ডাকলাম। তবে আজ তো তুমি থানার রাগী পুলিশ অফিসার নও, লাহিড়ী বাড়ির ছোট বউ। আর আজ থেকে আমি তোমার দিদি ভাই আর তুমি আমার ছোট যা, কেমন? আর এই দিদি ভাইয়ের কথা না সব সময় শুনে চলবে, দেখবে ঠকবে না, ঠিক একটা না একটা উপায় বের হয়েই যাবে। ব্যাস ব্যাস, অনেক কথা হয়ে গেছে, এবার বিয়েটা সেরে আমাদের একটু স্বস্তি দিন। সত্যি, চলো চলো চলো, এসো এসো, ঠাকুর মশাই সব রেডি তো? এই শাক বাজাও, উনুনে। যাক, এতদিনে আমার বোকা সহজ সরল ভাইটার একটা গতি হলো। দেখো অলোকা, এবার কিন্তু সবকিছু তোমার হাতে, যেভাবে পারো এই অপদার্থটাকে মানুষ করো। আশীর্বাদ করো বলে বাবা, শুভ দাদার অলকা ম্যাডামকে যেন 7 জন্মেও কেউ আলাদা করতে না পারে। সব দিক থেকে ভালোই হয়েছে। অলকা ম্যাডাম এতদিন শুধুই পুলিশ ছিলেন, কিন্তু এবারে তো আমার ভালো কাকি হয়ে গেলেন।
ফ্যামিলি মেম্বারই হয়ে গেলেন। তাহলে রণকাকার মারা যাওয়া নিয়ে এরপর নিশ্চয়ই উনি ফ্যামিলির ভেতরে ইনভেস্টিগেশন করবেন না বা অ্যারেস্ট করবেন না। যাক, এতক্ষণ একটু টেনশন ফ্রি হওয়া গেল। যাই, শিবাকেও সবটা জানাতে হবে এক্ষুনি। মিতুল মা, আসছি। কই গো পিসিমণি, কলি দিদি, কোথায় গেলে? সব শিগগিরই এসো, বউ বরণ করতে হবে তো। হ্যাঁ, আসছি আসছি। দিদি ভাই, ব্যাস এই তো, মিতুলকে যখন একবার দিদি ডেকে ফেলেছো, এবার থেকে দেখো তোমার সমস্ত দায়িত্ব মিতুলের। একদম। আহা গো, শুনে শুভর মুখটা কেমন ছোট হয়ে গেছে দেখো। শোনা, তুমি ওর কিছু কিছু দায়িত্ব পাবে তো। কলি একটা চর খাবি কিন্তু। ফাজলামো হচ্ছে নাকি? লঘু গুরু জ্ঞান নেই তোর? মুখ ভেঙে আচ্ছা, তুই যখন আমার আর মিতুলের পেছনে লাগিস তখন তোর লঘু গুরু জ্ঞান কোথায় যায়? আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। উফ, অলোকা আমাকে একটা কথা বলো তো, তুমি কি ঠিক করে নিয়েছো কাকে কি বলবে? হ্যাঁ দিদি ভাই, দাদা ভাই, কলি দিদি, অর্ক দাদা, আর তুমি পিসিমণি। হ্যাঁ, আর শুভকে কিন্তু ওগো হ্যাঁ গো বলো, তাহলেও বেশি খুশি হবে। তোরা পারিসও বটে। তোমাদের এই ফ্যামিলি বন্ডিংটাই আমার খুব ভালো লাগে। আমি খুব লাকি যে আজ থেকে আমি তোমাদের সবার সাথে থাকতে পারবো। তবে সবার মাঝখানে আমি একজনকে ধন্যবাদ দিতে চাই, দিদিভাই তোমাকে। তুমি যদি এত সব কিছু না করতে তাহলে আমাদের বিয়েটাও হতো না, আর আমি তোমাদের সবার মাঝখানে থাকতে পারতাম না। থ্যাংক ইউ দিদিভাই। তোমাকে খুব ভালো রাখবে শুভ দাদা, দেখো। সে তো শুভ ভালো রাখার জন্য উসখুস করছে। তোমাদের আর কি কি রিচুয়াল আছে একটু তাড়াতাড়ি ছেড়ে ফেলো। হ্যাঁ চল মিতুল, সবকিছু জোগাড় করে ফেলি তার। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, এসো এসো। এটা হচ্ছে বরের, আর এটা হচ্ছে বউয়ের। দুটোকে দিয়ে দিলাম এখানে, ঘুরিয়ে দিই।
চলে যাও। হ্যাঁ শুভ হ্যাঁ হ্যাঁ বর তো আসবেই, কারণ বরেরই ঘর। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, তোমরা এখানে কি করছো? কি করছি? মানে ওদেরকে একটু প্রাইভেসি দাও। তোমরাই এরকম বক বক করে তাহলে শুভর কাজ হবে কি করে? একটু ফালতু কথা বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে আমরা সবাই যাই। হ্যাঁ চল তো চল চল ভিখারি লাভ নেই। চল আয় এদিকে চল চল। হ্যাঁ মিষ্টিটা দিও কেমন? হ্যাঁ হ্যাঁ আরে দাঁড়া না, মিষ্টির কথা বলছো। হ্যাঁ যাবো তো, খালি মেয়েটা শাসন করে। ও মা, কি মিষ্টি যে দেখাচ্ছে তোমাকে, মানে বলে বোঝাতে পারবো না আমি। চল না, কালকাতা বলছিলাম যে শুভ শুভ রাত্রি। এক মিনিট। অ্যালার্ম বাজছে না? এরকম অদ্ভুত জায়গায় অ্যালার্ম ক্লক সেট করে রাখেন কেন আপনি ঘরের মধ্যে? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি হঠাৎ করে ফুলসজ্জার রাতে ঘরে অ্যালার্ম ক্লক কেন রাখতে যাব? আচ্ছা, এটা শিওর কলি আর অর্কতার দুষ্টুমি। যাক, বলছি অনেক খাটাখাটনি হয়েছে, আর যেভাবে বিয়েটা হলো আপনি নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে গেছেন। আর তার উপর এত ভারী গয়না আর শাড়ির কি কম ওজন? হো প্রাণ পাখি মোর ওই রাজা খাঁচা থেকে পীড়িত বড় জ্বালা রে, বড় জ্বালা।
এটা ঘর না ঘড়ির দোকান? दिल हमारा लाइलाज है, बस इश्क ही इश्क ही इश्क ही दिल है। ऐसे जुनूनी को समझाना मुश्किल है, बस इश्क ही इश्क ही इश्क ही दिल है। ऐसे जुनूनी को समझाना मुश्किल है। जीने का भी शौक है, मरने का भी शौक है।